গাইস তোমাদেরকে আমি সবার প্রথমে একটা রেকর্ডিং শোনাচ্ছি, শোনো। বলুন। हेलो। हाँ, क्या हुआ, क्या बोल रहे थे? कुछ नहीं। अरे तुमसे एड्रेस पूछा इसीलिए कि जो एड्रेस उसने दिया है ये एड्रेस आपका कंफर्म है कि देखिए नहीं? भैया, मैंने कुछ ऑर्डर ही नहीं किया है, ठीक है? मैंने कुछ तो पहले बोलना था ना, फोटो दिखाई कर रहा है बे। मैंने कोई ऑर्डर नहीं किया है, मैंने पहले भी बोला हूँ, मैंने कुछ भी ऑर्डर नहीं किया है, ठीक है? अगर ऑर्डर नहीं किया है तो डायरेक्ट बोल दे ऑर्डर नहीं किया हूँ। तो मैंने पहले ही मैंने बोला आपको कि मैंने कुछ ऑर्डर नहीं किया, फिर भी आप कॉल पे कॉल करे ही जा रहे हो। कॉल पे कॉल तो कंफर्म करूंगा ना। तो मैंने पहले तो बोला मैंने कुछ ऑर्डर नहीं किया है, पहले ही तो बोला आपको। गाली किसको दे रहा है तुम? गाली किसको दे रहे हो बताओ? दारू 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 पी के तो पहले मना कर दिया होता तो मैं बार बार फोन नहीं करता, ठीक है? नो बकवास मत करो, ठीक है? तुमने पहले मुझे कॉल किया, फिर बोले मैंने पहले ही आपको बोल दिया कि मैं कुछ ऑर्डर नहीं किया, फिर भी आप बार बार कॉल कर रहे हो। हेलो, हाँ तो आप बार बार क्यों कॉल कर रहे हो? मैंने आपको पहले भी बोला कि मेरा कोई ऑर्डर नहीं है, फिर भी आप गाली क्यों दे रहे हो बताओ पहले ये? अरे बार बार कौन कर रहा है आपको कॉल? मैं दिखाऊं, हिस्ट्री दिखाऊं मैं आपको? ये नंबर पुलिस स्टेशन तक जाएगी, ठीक है? उल्टी सीधी बात कर रहे हो, गाली दे रहे हो, आपकी हिम्मत कैसे हो गई? मैंने कब দেখা ওদিকে আমাদেরকে কন্টিনিউ একটা নাম্বারে সমানে কল করে আছে আর উল্টোপাল্টা বকে যাচ্ছে। ଆପଣଙ୍କ ଦ୍ୱାରା ଡାଏଲ କରାଯାଇଥିବା ନମ୍ବର ବର୍ତ୍ତମାନ ବ୍ୟସ୍ତ ଅଛି, ଦୟାକରି ব্যস্ত দেখি ব্ল্যাক লিস্ট করেছে নাকি? the number you have dialed is currently নাম্বারটা এখন ব্ল্যাক লিস্ট করে দিয়েছে, ভাবো তাহলে। তো তোমরা সবাই শুনলে রেকর্ডিংটা? তো ওখানে কন্টিনিউ আমাকে গাল দিচ্ছে, দুবার না একবার গাল দিল, আরো একটা গাল দিল বাঙালিদেরকে নিয়ে। আমি জানি না সে কে, আমাকে 2-3 বার কল করে বললো যে আপনার একটা পার্সেল আছে। আমি তখন ঘুমাচ্ছিলাম, একবার প্রথমে করলো, আমি তখন তুলিনি, আমি বুঝতে পারিনি, ফোনটা সাইলেন্ট ছিল। দ্বিতীয়বার তুললাম, তুলে বলছে আপনার একটা পার্সেল আছে। তো আমি বললাম যে দেখুন ভাই আমার কোনো পার্সেল নেই। বলছে না পার্সেল আছে, সুব্রত নাম বলে। এবারে আমি ভাবলাম যে হয় আমার জিজুর নামও সুব্রত। তো আমি আমার জিজুকে বললাম যে 1 সেকেন্ড দাঁড়ান, তাহলে আমি দেখছি আমার জিজু যদি কিছু অর্ডার করে থাকে, আমার নাম্বারটা হয়তো দিয়েছে বা কিছু। নিয়ে আমি জিজুর কাছে গেলাম, জিজু কল করে অনেক কিছু বললো যে না কোনো কিছু পার্সেল অর্ডার করেনি, হ্যান ত্যান, পুলিশের ভয় দেখো, হ্যান ত্যান অনেক কিছু বলেছে, ঠিক আছে? সেই ফুটেজ আমি ভিডিও করে রেখেছি। নিয়ে তারপর আবার কল করলো আমাকে, কল করে বলছে বলুন আপনি, তোমাদের তো রেকর্ডিংটা শোনালাম। তখন গাল দিতে আরম্ভ করে দিল। মানে আমি বুঝতে পারছি না যে এত কিসের সমস্যা। মানে কোন মিশর লোক হলে কেউ এইভাবে গাল দেবে? মানে এত বড় সাহস তার, ডাইরেক্ট কল করে গাল দিচ্ছে। আর নাম্বারটাও পেলো কোথায়? তাকে আমি বলতে চাই তুই নাম্বার কোথা থেকে পেলি? তোর এত বড় সাহস, তুই কল করে আমাকে এরকম ভাবে গাল দিচ্ছিস? তো সাহস কে দিয়েছে? দেখ তোর কি অবস্থা, কি করি তুই দেখবি এবার। তোর এত বড় সাহস, তুই এইভাবে আমাকে কন্টিনিউ কল করে আং বাং বকে গাল দিয়ে, তারপর বাঙালিদেরকে নিয়ে এরকম গাল দিয়ে এরকম ইয়ে করছিস। জানি না কে এরকম করেছে, আমি বুঝতেও পারছি না। মাথাটা পুরো গরম হয়ে আছে। যদি সত্যি মিশর লোক হতো, মানে এরকম কি কেউ গাল দেয়? তোমরাই বলো। আর আমি ওখানে কন্টিনিউ বলছি যে আমার কোনো পার্সেল নেই, আমি কোনো কিছু পার্সেল অর্ডার করিনি আমি। তারপরও আমাকে কন্টিনিউ এরকম বলে যাচ্ছে, সমানে কল করেই যাচ্ছে। আমি বলছি না, নেই আমার কোনো পার্সেল, তার সত্ত্বেও গাল দিচ্ছে। মানে এদের কিসের যে প্রবলেম, কিসের এত জ্বালা আমি বুঝতে পারছি না। নাম্বারটা তো আমার কাছে আছেই, রইলই, দেখাচ্ছি কতদূর কি করা যায়।